আমার প্রিয় শিক্ষার্থীরা, here we see practical use of perfect participle। অর্থাৎ আজ আমরা পারফেক্ট পার্টিসিপল সম্পর্কে প্র্যাকটিক্যালি দেখতে যাচ্ছি। here we see এখানে বেশ কিছু বাক্য আছে। একই সাথে আপনারা যারা আমার ভিডিওতে কমেন্ট করেন, আপনাদের মধ্য থেকে নেওয়া হয়েছে আলভি নামের একজনকে, রাজু, যিনি মূলত পশ্চিমবঙ্গ থেকে আমার ভিডিওগুলো দেখেন এবং কমেন্ট করেন, প্রসেনজিৎ, তিনি মূলত ত্রিপুরা থেকে আমার ভিডিওগুলো দেখেন, সামি কুমিল্লা থেকে, মিজানুর রহমান খুব সম্ভবত চট্টগ্রাম থেকে, যদি আমি ভুল না করে থাকি। তাছাড়া আরো বেশ কয়েকজনকে নিয়েছি, যেমন এইখানে লক্ষ্য করি মোহাম্মদ আরাফাত, দয়া করে আপনি অবগত করতে পারেন কোন জেলা থেকে বলছেন, তালহা রয়ান। একই সাথে আমরা পিন্টু অধিকারী, যদি আমি ভুল না করে থাকি, তাকেও নিয়েছি। অর্থাৎ যেহেতু আমরা বাস্তবতার নিরিখে আজ পারফেক্ট পার্টিসিপল সম্পর্কে অবগত হতে যাচ্ছি, এই জন্য আপনাদের সবাইকে নিয়েই মূলত সাজিয়েছি এই ক্লাসটি। তাহলে আর দেরি কেন, আমরা শুরু করতে পারি। আমরা গত ক্লাসটিতে ঠিক এই জায়গায় দেখেছিলাম যে কিভাবে পারফেক্ট পার্টিসিপল কত রকম ভাবে অর্থ প্রদান করতে পারে। অর্থাৎ আমরা দেখেছিলাম যে পারফেক্ট পার্টিসিপল সাধারণত বাংলা অসমাপিকা ক্রিয়ার শেষে যখন আয়, আতে আর পর থাকবে, তখন আমরা সেই সমস্ত অসমাপিকা ক্রিয়ার প্রয়োজনে, অর্থাৎ বাংলা বাক্যকে যখন ইংরেজিতে লিখব, তখন আমরা এইভাবে হ্যাভিং প্লাস ভিত্তি দিয়ে লিখতে পারি। সেই ধারাবাহিকতায় যদি এই ক্লাসটিতে কেউ নতুন হয়ে থাকেন, তাহলে এই যে এখানে দেওয়া যে ক্লাসটি আছে, এটা আপনাকে আগে দেখতে হবে। ওকে, তাহলে আমরা আমাদের আজকের যে ক্লাস সেখানে যেতে পারি। ওকে, here we see, এইখানে লক্ষ্য করুন, গবেষণা শেষ করার পর আলভি আত্মবিশ্বাসের সাথে কি করলো, রিপোর্টটি জমা দিল। অর্থাৎ আলভি গবেষণাটি শেষ করার পর আত্মবিশ্বাসের সাথে জমা দিল। এখন আমরা কোন অংশটিকে পারফেক্ট পার্টিসিপল সাহায্যে করব? এই অংশটুকু দেখুন, এই অংশটুকু। আপনি চাইলে কিন্তু এটাকে প্রিপোজিশন দিয়ে করতে পারেন, অর্থাৎ আফটার কমপ্লিটিং গবেষণা, তাই তো? অর্থাৎ রিসার্চ এভাবে দিতে পারতেন। আর অনেকভাবে দেওয়া যায়। আপনি চাইলেই বাই যুক্ত করে জেরান্ড যুক্ত করে দিতে পারতেন। বাট আমরা এখানে মূলত পারফেক্ট পার্টিসিপল এর সাহায্যেই আমরা দেখার চেষ্টা করব। কেমন? ওকে। তাহলে আমরা করে ফেলতে পারি। যেহেতু আমাদের পারফেক্ট পার্টিসিপল সম্পর্কে জানা আছে, এইজন্য আমরা জাস্ট একসাথে লিখে ফেলি যে হ্যাভিং কমপ্লিটেড হিজ রিসার্চ। ওকে? আলভি। ওকে, আলভির প্রোনাউন ফর্ম হিজ, তার গবেষণা শেষ করার পর। এখন আমি কিন্তু বলেছি সাধারণত হ্যাভিং প্লাস V3 যখন আপনি ব্যবহার করবেন ৩ ভাবে অর্থ প্রদান করে। একটা হচ্ছে করার পর, আরেকটা প্রধান করে কি করায়, এরকম, তাই তো? আমি লিখতে পারছি না, সরি। এইভাবে করায়। আর আরেকটি অর্থ প্রদান করে কি করায়, করাতে, আর হচ্ছে করা, তাই তো? আর করার পর। এইরকম, অর্থাৎ ৩ রকম ভাবেই অর্থ প্রদান করতে পারে, যেকোনো প্রয়োজনে আপনি ব্যবহার করতে পারেন। হ্যাভিং কমপ্লিটেড হিজ রিসার্চ, এরপরে কি হবে? তিনি জমা দিলেন, আলভি, অর্থাৎ আমরা সাবজেক্ট এনে দিতে পারি। এরপরে তিনি জমা দিলেন, দ্যাট মিনস আলভি সাবমিটেড দ্য রিপোর্ট উইথ কনফিডেন্স, অর্থাৎ আত্মবিশ্বাসের সাথে। হ্যাভ ইউ গট? যদি আপনি এই বাক্যটি না বুঝে থাকেন, অবশ্যই আপনি আমাকে অবগত করবেন যে ইয়েস, আপনি বুঝতে পারেননি। ঠিক আছে? ওকে, আপনাদের সুবিধার্থে একটু বড় করে নিচ্ছি। দেন উই সি, বিষয়টি গভীরভাবে অধ্যয়নের পর, অর্থাৎ অধ্যয়ন করার পর। আপনি কিন্তু অধ্যয়ন করাতে, করা এরকম ভাবেও বলতে পারবেন। রাজু যেকোনো প্রশ্নের উত্তর ভালোভাবে প্রস্তুত বলে অনুভব করেছিল। তার মানে আমাদের আ পারফেক্ট পার্টিসিপল দিয়ে লিখতে হবে এই অংশটুকু। আমি কিন্তু বলেছি আপনি এখানে করায় বা করাতেও বলতে পারেন। নো প্রবলেম। তাহলে আমরা এই অংশটুকু কিভাবে লিখতে পারি? যেহেতু অধ্যয়ন করা, দ্যাট মিনস আমরা এইভাবে বলতে পারি যে হ্যাভিং স্টাডিড দ্য সাবজেক্ট, অর্থাৎ বিষয়টি। সাবজেক্ট বলতে ওই যে তার যে বিষয়, পড়ার যে বিষয়, এই বিষয়টি। আমরা কিন্তু এখানে সিম্পলি এই ভার্বের পরে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে অসমাপিকা ক্রিয়ায় এই যে আমরা পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করেছি, এরপরেও আমরা লক্ষ্য করছি যে এইটার পরে আমরা কি করতে পারি? অবজেক্ট ফর্ম ব্যবহার করতে পারি। আর গভীরভাবে অর্থ প্রদানে ট্রুলি ব্যবহার হয়েছে। অর্থাৎ গভীরভাবে তিনি বিষয়টি পড়ার পর, অধ্যয়ন করার পর। নেক্সট উই সি, রাজু যেকোনো প্রশ্নের উত্তর বুঝতে পারে। অর্থাৎ যেকোনো প্রশ্নের উত্তর আ মানে করতে প্রস্তুত ছিল বা তিনি ভালোভাবে বুঝতে পেরেছিলেন। এটা আমরা এস ইউজুয়ালি যেভাবে বাক্য তৈরি করি সেভাবে করব। আমাদের তো মূল উদ্দেশ্য মূলত এই অংশটা তৈরি করা। তাই তো?
সিম্পলি আমরা কি দিতে পারি? রাজু ফেল্ট ওয়েল প্রিপারড অর্থাৎ রাজু হয় না? আমরা দেখেন আমরা কিন্তু অনেক সময় ভালো প্রিপারেশন নিলে বলি যে, "ইয়েস আমি ভালো প্রিপারেশন নিয়েছি।" এইখানে আবার একটি আমরা দেখতে পাচ্ছি একটি আ কম্পাউন্ড অ্যাডজেক্টিভ আছে অর্থাৎ ওয়েল প্রিপারড আমরা অনেক সময় কিন্তু প্রিপারেশন বলে থাকি, তাই তো? অ্যান্ড ফর এনি কোয়েশন যেকোনো পরীক্ষার জন্য। ওকে? তাহলে আমরা দেখতে পারি পরবর্তী বাক্যটি যদি না বোঝেন অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন। ওকে, ফ্রেজ স্কিলিং 24 আওয়ার ইউটিউব চ্যানেলের দ্বারা গাইডেড হওয়ার পর বা গাইড হওয়ার পর দ্যাট মিনস এটা দেখার পর প্রসেনজিৎ সাধারণ ভুলগুলো এড়াতে সক্ষম হয়েছে। দেখুন তো এই যে পর বা আপনি যদি এখানে বলেন যে গাইডেড হওয়ার পর বা গাইডেড হওয়াতে দ্যাট মিনস আমরা কি নির্দেশনা পাওয়ার পর, নির্দেশনা পাওয়ায় বা নির্দেশিত হওয়ার পর, নির্দেশনা হওয়াতে আমরা এইরকম ভাবে কি লিখতে পারি? অর্থাৎ প্রসেনজিৎ ভুলগুলো এড়াতে সক্ষম হয়েছে। এখন প্রশ্নটা হলো এই অংশটা আমাদের লিখতে হবে পারফেক্ট পার্টিসিপল এর সাহায্যে। দেখুন আপনি যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন আপনার মাথার উপর দিয়ে যেতে পারে। এজন্য আপনাকে আমি বলব আপনি পূর্ববর্তী ভিডিওটা দেখে আসবেন। ওকে। অর্থাৎ ফ্রেজ স্কুলিং 24 আওয়ারের দ্বারা তার মানে এই অংশটাকে আমাদের প্যাসিভ ফর্মে লিখতে হবে। আমি কিন্তু বলেছিলাম যে আমরা প্যাসিভ সেন্স প্রদানেও কি করতে পারি? সিম্পলি পারফেক্ট পার্টিসিপল এর ব্যবহারটা করতে পারি। তাহলে এই অংশটুকু আমরা কিভাবে করতে পারি? মূলত আমরা এভাবে করতে পারি যে দ্বারা হওয়ার পর এই চ্যানেল 24 এর আমরা এই ক্ষেত্রে আমরা দিতে পারি যে হ্যাভিং কি গাইড হওয়ার পর, তাই তো? হ্যাভিং বিন আমরা কিন্তু বলেছিলাম যখন আমরা কি করব? প্যাসিভ সেন্সটা প্রদান করব তখন আমাদের কি হবে? হ্যাভিং বিন এরপর কি? গাইড অর্থাৎ ভার্বের 3 ফর্ম। এরপরে যেহেতু দ্বারা দ্যাট মিনস এই স্কুলের নামটা দিয়ে দিলাম ফ্রি স্কুলিং অর্থাৎ বাই দ্য ইউটিউব চ্যানেল ফ্রি স্কুলিং 24 আওয়ারের মাধ্যমে গাইডেড হওয়ার পর প্রসেনজিৎ সাধারণ ভুলগুলো এড়াতে সক্ষম হয়েছে। দ্যাট মিনস আমরা কি বলতে পারি যে প্রসেনজিৎ হ্যাজ বিন এবল টু সক্ষম হয়েছে টু এভয়েড কমন মিস্টেকস অর্থাৎ কমন মিস্টেক গুলো এড়াতে সক্ষম হয়েছে। হ্যাভ ইউ গট? I think so you have got এরপর যদি আপনি না বুঝতে পারেন আমি ইতিমধ্যেই বলেছি পূর্ববর্তী ভিডিওটি দেখতে পারেন আর একই সাথে আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি দয়া করে উল্লেখ করতে পারেন। দৈনিক ইংরেজি লেখা শেষ করার পর বা ইংরেজি লেখা শেষ করায় বা শেষ করাতে সামি ইংরেজি লেখা বা ইংরেজি লেখা নিয়ে ভালো অনুভব করে। দেখুন সামি হচ্ছে মূলত আ সেই ব্যক্তি অর্থাৎ সামিকে আমি এখানে এনেছি। স্বামী হচ্ছে মূলত কুমিল্লা থেকে। ওই খুবই আগ্রহী ইংরেজি শিখার ব্যাপারে এবং আমাকে অনেকটা শক্তভাবেই ধরেছে। যেকোনো মূল্যে তিনি ইংরেজি শিখবেন। যাই হোক তিনি শিখছেন, আরো শিখবেন। আমি দোয়া করি তিনি আরো ভালো করবেন বলেই আমি আশা ব্যক্ত করি। যদিও এটা পাবলিক প্লেসে ভিডিওটি যাবে এরপরও যাদের কথা না বললেই নয়, তাদের কথা অবশ্যই উল্লেখ করতে হয়। ওকে। দেখুন দৈনিক ইংরেজি লেখা শেষ করার পর, তার মানে আমরা কি লিখতে পারি? অর্থাৎ শেষ করা completing or finishing সাধারণত completing অর্থেই। দ্যাট মিনস শেষ করায় বা শেষ করার পর। আমরা চাইলে কিন্তু এভাবে লিখতে পারতাম যে আফটার কমপ্লিটিং ডেইলি ইংলিশ রাইটিং। বুঝতে পারলেন? কিন্তু এরপরও আমরা কেন পারফেক্ট পার্টিসিপল দিয়ে করছি? এইজন্য করছি যেন আমরা আমাদের লেখায় এটাকে ইউজ করতে পারি। এইজন্য করছি। আর কিছুই না। ওকে। এরপরে আমরা দেখি যে সামি অর্থাৎ এখানে সাবজেক্ট সামি। ওকে? অর্থাৎ সামি ফিলস কনফিডেন্ট ভালো অনুভব করে অ্যাবাউট রাইটিং ইংলিশ, ইংলিশ লেখা নিয়ে। একটা ব্যাপার হতে পারে। অনেকেই বলতে পারেন যে এইটা কিভাবে লিখলেন? এখানে বিন দিয়েছেন, এখানে বিন দিয়েছেন। আমরা লক্ষ্য করছি। এরপরে এই অংশটা বায়ে যুক্ত করে এখানে আসলো কিন্তু এখানে তো নাই। দেখুন এইখানে, এখানে দেওয়ার কারণ আর এখানে না দেওয়ার কারণের মধ্যে পার্থক্যটা হচ্ছে এই যে কাজটি মূলত কে করেছে? এই কাজটি মূলত সামি করেছে। এইজন্য আমাদের কি এটা অ্যাক্টিভ সেন্স এ আছে। এটাকে প্যাসিভ করার প্রয়োজন হয় নাই। কিন্তু এই কাজটি, এই যে মানে নির্দেশিত হওয়া, এই কাজটি কিন্তু প্রসেনজিৎ করেনি। এই কাজটি কে করেছে? এই কাজটি মূলত করেছে কে? এই YouTube চ্যানেল। অর্থাৎ YouTube চ্যানেলের দ্বারা নির্দেশিত হওয়ার পর তার মানে কি? এইটা YouTube চ্যানেল করেছে। এইজন্য এটা আমার প্যাসিভ সেন্স এ দিয়েছে। অর্থাৎ সাবজেক্ট তিনি মূলত নির্দেশিত হয়েছে। আর এই কাজটি কিন্তু সামি করেছে। ওকে, যদি এখানে একটু আপনার কাছে খটকা লেগে যায় তাহলে পরবর্তী ভিডিওতে আমি আবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাকে কমেন্টে উল্লেখ করবেন যে এই ব্যাপারটি আপনি বুঝতে পারেননি। ওকে। নেক্সট we see অর্থাৎ সামি ভালো অনুভব করে। এই ইংরেজি ভালোভাবে শেষ করাতে দ্যাট মিনস প্রতিদিন শেষ করাতে। ওকে, তার উৎসাহের জন্য প্রশংসিত হওয়ার পর তার উৎসাহের জন্য প্রশংসিত হওয়ার পর মিজানুর রহমান তার কাজ চালিয়ে যাওয়ার জন্য প্রেরিত অনুভব করেছিল। অর্থাৎ তিনি তার কাজ চালিয়ে যাওয়ার জন্য ইচ্ছা অনুভব করেছিলেন। এটা আমরা সিম্পলি বলতে পারি। তাই তো? ওকে।
এটাকে আমরা করে দেই অর্থাৎ তার উৎসাহের এটাকে আমরা কিভাবে করতে পারি? এটাকে অ্যাক্টিভ সেন্স এ করব অর্থাৎ অসমাপিক ক্রিয়া অংশটা নাকি প্যাসিভ সেন্স এ দিতে পারি? দেখুন, এটাকেও আপনি কি করবেন আমি উল্লেখ করেছিলাম যখন আপনি হওয়ার পর দেখবেন, হওয়াতে দেখবেন, হওয়ায় দেখবেন তখন আপনি কি করবেন? এইভাবে প্যাসিভ সেন্স করবেন। অর্থাৎ অসমাপিক ক্রিয়াটা প্যাসিভ সেন্স এ দিবেন। দেখুন এর মানে এইটা না, এর মানে কিন্তু এখানে কিন্তু সাবজেক্ট আছে। অর্থাৎ সাবজেক্ট বলতে আমি এইটা বোঝাচ্ছি যে প্যাসিভ সেন্স এ সাবজেক্ট আছে। অর্থাৎ অ্যাপ্রিশিয়েটেড ফর হিজ টাস্ক এই অংশটা কিন্তু দেখুন এই কাজের জন্য কি অ্যাপ্রিশিয়েটেড হয়ে এরপরে মিজানুর রহমান তার কাজ চালিয়ে গেল। মিজানুর রহমানও রেগুলার কমেন্ট করে থাকে। এইজন্য মিজানুর রহমানের এই নামটি এখানে এসেছে। মিজানুর রহমান ফেল্ট মোটিভেটেড অর্থাৎ একটা ব্যাপার আছে। আমরা কিছু সময় অর্থের সাথে সামঞ্জস্য রেখে পরবর্তী বাক্যটি তৈরির চেষ্টা করব। আমি পূর্ববর্তী ভিডিওতে বলেছিলাম যে যেকোনো টেন্সে আপনি বাক্য তৈরি করতে পারেন। তবে এইটা স্লাইটলি মিস্টেক। কারণ হচ্ছে এইটা আমাদের মনে রাখাটা জরুরি। আপনি যখন এইভাবে লিখছেন তার মানে এটা হচ্ছে পাস্ট এ লিখছেন। পাস্ট বা প্রেজেন্ট পারফেক্ট আমরা বলতে পারি। তাই তো? অর্থাৎ পাস্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট যেহেতু এখানে প্যাসিভ ফর্মে আছে। এখন এই সেন্সে আপনি এই বাক্যটি পাস্ট এ লিখতে পারেন। আর আপনার অর্থের ভিত্তিতে আপনি ফিউচার এ লিখতে পারেন। আবার দেখুন মাঝে মধ্যে আমরা প্রেজেন্ট এও লিখছি। ওকে? প্রেজেন্ট এ বলতে যেমন ধরুন এইখানে আমরা লক্ষ্য করছি। এই যে এই বাক্যটি লক্ষ্য করুন। আমরা এখানে লিখে দিয়েছি কি? যে এই অংশটা পাস্ট হওয়া সত্ত্বেও অর্থাৎ পাস্ট পারফেক্ট হওয়া সত্ত্বেও আমরা এই অংশটা কিন্তু প্রেজেন্ট এ লিখেছি। প্রশ্নটা হলো যদি প্রাসঙ্গিকতা বজায় রাখতে পারে অর্থের মধ্যে তখন আমরা লিখতে পারব। ঠিক আছে? আবার কখন লিখতে পারব না এই ব্যাপারে জানতে চাইলে আমাকে কমেন্টে অবগত করবেন যে কখন লিখতে পারবেন না। ওকে আমি বেশি কথা বলে ফেলছি। সমস্ত ব্যাকরণিক কাঠামো সুন্দরভাবে ব্যাখ্যা করার পর বা আমরা বলতে পারি যে সমস্ত ব্যাকরণিক কাঠামো আ ব্যাখ্যা বা গাইডেড হওয়ার পর বা ব্যাখ্যা পাওয়ার পর মোহাম্মদ আরাফাতও তার দৈনিক হোমওয়ার্ক চালিয়ে যায়। ওকে। এইটা হচ্ছে মূলত আমরা কি করতে পারি? এই অংশটাকে আমরা কি পারফেক্ট পার্টিসিপল এ করতে পারি। তাহলে আমরা এই অংশটা কিভাবে লিখতে পারি? যে all the grammatical structure having been explained smoothly এখানে একটা ব্যাপার লক্ষ্য করুন। এটাকেও কিন্তু আমরা প্যাসিভলি করেছি। এটার মানে কি? এটার মানেটা হচ্ছে এই যে গ্রামাটিক্যাল স্ট্রাকচার এক্সপ্লেইন টা কিন্তু আরাফাত নিজে করেনি। এই এক্সপ্লেইন টা কে করেছে? অন্য কেউ করেছে। অর্থাৎ তার গাইড হিসেবে। আর আরাফাত তার হোমওয়ার্ক এই অনুযায়ী চালিয়ে গিয়েছে। এইজন্য আমরা এখানে হ্যাভিং বিন দিয়েছি। এতটুকু আর কিছু না। থিংস ইউ হ্যাভ গট। এরপরে আমরা সাবজেক্ট সহযোগে এটাকে দিয়ে দিব। অর্থাৎ দৈনিক আরাফাতও তার হোমওয়ার্ক চালিয়ে যায়। তাই তো? অ্যান্ড also continued and he is daily homework. Then we see and ইতিবাচক প্রতিক্রিয়ার দ্বারা উৎসাহিত না হওয়ায়, তার মানে দেখুন নেগেটিভ সেন্স ও আমরা ব্যবহার করতে পারি। ওই যে না হওয়ায়, তার মানে জাস্ট এতটুকু নেগেটিভ সেন্সটা এখানে বসিয়ে দিবে। এতটুকু আর কিছুই না। এখানে লক্ষ্য করুন, আমরা হওয়ায় এর কারণে প্যাসিভে লিখেছি এই অংশটা। আবারও না এর জন্য নেগেটিভ সেন্সে নট ব্যবহার করে দিয়েছি। জাস্ট এনাফ হয়ে গেল। অ্যান্ড ভার্ব পজিটিভ ফিডব্যাক। এরপর আমরা বাকি অংশটুকু যেভাবে আছে ইংরেজি শেখার জন্য তিনি মূলত মনোবল হারিয়ে ফেলেছিলেন। সিম্পলি আমরা লিখে দিতে পারি তালহা রায়্যান অ্যান্ড গট disheartened with learning English অর্থাৎ লার্নিং ইংলিশ শেখার ব্যাপারে তিনি তার আগ্রহ হারিয়ে ফেলেছিলেন। এরপরে সর্বশেষ হচ্ছে আ পিন্টু আধিকারী। দেখুন আ এই বাক্যটি একটু অন্যভাবে রেখেছি। এই বাক্যটা কিভাবে রেখেছি আমি জাস্ট আপনাদের গত ক্লাসে যেভাবে দেখিয়েছিলাম সেই ব্যাপারটা একটু লক্ষ্য করাই। এই যে এইভাবে রেখেছি জাস্ট পোস্ট মডিফায়ার হিসেবে এইভাবে রেখেছি। লক্ষ্য করুন এই বাক্যটির মতো করে রেখেছি। এখন বাকি অংশ আপনার কাজ। যদি আপনি এই ভিডিওটি দেখে থাকেন তার মানে এটাও পারবেন। আমি এটা বলে দিব না। অর্থাৎ পিন্টু আধিকারীর ব্যাপারে যে বাক্যটি এখানে আছে এই ব্যাপারে আমি আপনাদেরকে বলছি না। এই ব্যাপারে আপনি করবেন। কিভাবে করবেন? এখানে একটা অংশ অ্যাজ এ আপনি পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার করে পারফেক্ট পার্টিসিপল কে তারপরে করতে পারেন। এটা আর আমি বলে দিচ্ছি না। অর্থাৎ আপনার কাজ হচ্ছে এটাকে আপনি করবেন। আর যদি এই ভিডিওটি আপনি মনে করেন যে না আপনার কাজে এসেছে অর্থাৎ আপনি বুঝতে পেরেছেন, বোধগম্য হয়েছেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। আর যাদের নাম উল্লেখ করেছি এবং যাদের হোম ডিস্ট্রিক্ট উল্লেখ করতে পারেন তারা আমাকে অবগত করে দিবেন। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সঙ্গে থাকুন। অন্যকে দেখার সুযোগ করে দিন এবং আপনি দয়া করে আপনার জন্য রাখা কাজটি করে দিন। আজ এ পর্যন্ত ভালো থাকুন। বেস্ট উইশেস।